বেসরকারি সিকিউরিটি গার্ডদের হাতে আইজিএম হাসপাতালে আটক জনৈক প্রতারক। রাজধানী আইজিএম হাসপাতাল সহ জিবি হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রতারক চক্র সক্রিয়। এবার আইজিএম হাসপাতাল থেকে বেসরকারি সিকিউরিটিদের হাতে আটক প্রতারক। জানা গেছে, ধৃত ব্যক্তিটি বেশ কিছুদিন ধরে আইজিএম হাসপাতালে রোগীদের সঙ্গে আসা আত্মীয় পরিজনদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রতারণা করে টাকা আদায় করে আসছে। পাশাপাশি চুরির ঘটনার সাথে যুক্ত বলেও ধারণা করা হচ্ছে। এখানে তো প্রত্যেকদিন 10টা-12টা পেশেন্টের সিজার হয়। কার পেশেন্টের পার্টিকে কেউ ওইটা তো আমরা বুঝি না। অনেক পার্টি, তার মধ্যে প্রত্যেকদিন পার্টির কমপ্লেন থাকে একটাই যে আমার থেকে টাকা নিচ্ছে, কিন্তু বলতেছে পেশেন্ট খারাপ বা ওষুধটা আমি আইনা দিতেছি, এরকম করে সেটা টাকা নিতে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা পার্টির সবাইটাই কই যে এরকম অচেনা মানুষরা আপনারা টাকা দিবেন না, আর যদি টাকা দেন তারপরে কমপ্লেন করলে কিন্তু আমরা চুরের আর পাইতাম না। এরকম করে প্রায় দিন হইতেছে। এর মধ্যে রিসেন্ট আমরা নিজেরাই পেশেন্টের বাড়ির থেকে রাত্রেবেলা 200 টাকা নিচ্ছি। পেশেন্ট খারাপ, তাই টাকা নাই, আমি কিছুক্ষণ পরে বাড়ির লোক আইবো, টাকা আইনা দিয়ে দেবো, এই কথা বয়সে টাকা নিছে। ওই দিন সেম পার্টির থেকে 5-6টা বাড়ির থেকে টাকা নিচ্ছে। আজকে একজন মানে আননোন পার্টি এখানে বয়ে রয়েছে। আননোন বলতে তাইনার পেশেন্ট আমি 1 মাস আগে দেখছি। তাইনারে প্রায় সময় দেখি, 2 দিন 3 দিন পর পরেই তাইনারে দেখি, কিন্তু কন্টিনিউ তাইনারে সবসময় দেখি না। তার ডাউট লাগে আমি আমার স্টাফরা বলছি কি যে উপরে গিয়ে দেখছেন তাইনার অ্যাকচুয়ালি কিন্তু তাইনার পেশেন্ট আছে কিনা। তারপর উপরে যাওয়ার পরে পেশেন্টের নাম যে কইছে যে ওই নামে কোনো পেশেন্ট নাই, তারপরেও তাই অস্বীকার করতেছে, বলতেছে যে না আমার পেশেন্ট আছে। তারপর আমরা নিয়ে গেছি, নিয়ে দেখি যে ওই নামে কোনো পেশেন্টই নাই। তারপরে উনারে ধরছে, ধরে আমরা এখানে টিএসআর আছে, টিএসআরতে উঠাই গেছি। টিএসআরতে উঠাই দেওয়ার পরে দেখা গেল যে ওই পার্টির থেকে আরো অনেক লোক আসে, সেটা কইতেছে যে ওই লোকটারে মানে টাকা দিছে, মানে ওই লোকটারে টাকা দিছে, তাই ওষুধ আইনা দিব বা আমার পেশেন্ট খারাপ এরকম করে সেটা টাকা নিতেছে। তারপর আমরা টিএসআরতে উঠাই দিছি। আমরা তো আইজিএমে টিএসআর আছে, তারাও এর পরে থানায় ফোন করছে, ফোন করে সেটা থানার হ্যান্ড ওভার করে দিচ্ছে। মানে ওই লোকটা কি বিভিন্নভাবে প্রতারণা করে এন থেকে টাকা টোকা নিত? হ্যাঁ, প্রত্যেক দিন এরকম হয়। মানে পার্টিরে হ্যারাসমেন্ট করে যে সেটা কয় যে আমার পেশেন্ট আছে বা আমার ওষুধ কিনতে পারতেছি না, আমারে কিছু টাকা দেন, বা আমি এক্ষুনি বাড়ির লোক আইলে আমি টাকাটা দিয়ে দেবো। তারাও মনে করে যে হ্যাঁ পেশেন্ট নিয়ে আইসি, হয়তো বা এরকম মানে প্রবলেমে পড়ছে, ওষুধের লেগে হয়তো দিয়া দিই। কিন্তু লাস্টে যখন আয়াসিনা আমরা কয় যে দিদি এরকম একটা পার্টি আমরা থেকে এত টাকা নিচ্ছে, কিন্তু আমরা তো তাইনের আর পাইছি না। এমন করে প্রত্যেক দিনই কমপ্লেন হয়, আর প্রত্যেক দিনই চুরি এরকম ভাবে হসপিটালে হইতেছে। হওয়ার পরেও কিন্তু আমরা চুর যতটুকু সম্ভব যে চুর ধরতেছি, আর যদি তো না পারে হয়তো তারা আজকে আয়ে আবার 1 মাস আয়ে না, তারপরে এরকম চুরে তো আমরা ধরতে পারতেছি না। তো আজকেরটা তো এটা ইদানিং মনে হয় তাই 10-12 হাজার টাকা মানুষের টেনিস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।